This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতা ওই মহিলার নাম আসরা খাতুন, ৩০ বছরের। আসরার বাড়ি সিউড়ির ফকির পাড়াতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মৃতার পরিবারের। মৃতার নাম আসরা খাতুন। ঘটনাটি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের। মৃতা আসরা খাতুনের বাড়ি সিউড়ির ফকির পাড়াতে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত। প্রশান্ত, ঠিক কি অভিযোগ জানানো হয়েছে মৃতা আসরা খাতুনের পরিবারের তরফে? হ্যালো, আরেকবার বলো প্রভু। প্রশান্ত, ঠিক কি অভিযোগ জানানো হয়েছে মৃতা আসরা খাতুনের পরিবারের তরফে? দেখো, যেটা অভিযোগ হচ্ছে, আসরা খাতুনের পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, ভুল চিকিৎসার জন্য বা ভুল ওষুধ দেওয়ার জন্য তাদের রোগের মৃত্যুর ঘটনা ঘটেছে। কারণ দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে ভোর থেকে কিন্তু একদম ব্যাপক উত্তেজনা ছিল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এবং যেটা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছে যে এই আসরা খাতুনের শরীরে রক্তকল্পতা দেখা দিয়েছিল এবং তারপরে তারা চিকিৎসকের কাছে নিয়ে যায় এবং চিকিৎসক পরামর্শ দেয় তার শরীরে রক্ত দেওয়ার জন্য। এবং সেই পরামর্শ মতেই তারা সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে এবং গতকালকে বিকেল নাগাদ তাকে ভর্তি করা হয়। এবং তারপরে রাতের দিকে যে মেডিসিনের ডাক্তার দত্ত তিনি আসেন এবং তারপরে তিনি ওষুধ লিখে দেন এবং তার মধ্যে দুটি ইঞ্জেকশন ছিল। সেই ওষুধগুলি তার পরিবারের লোকজন নিয়ে আসে এবং তারপর তার শরীরে পুশ করে দেওয়ার পর তার শরীরে রক্ত চালানো হয় এবং সেই রক্ত চালানোর পরই আর্থিক রাতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তার শারীরিক অবস্থা অবনতি হয়। এবং এরপরে কিন্তু তারা স্থানীয় নার্স এবং চিকিৎসককে তারা কল করে, কিন্তু চিকিৎসক রাতে আসেনি এবং নার্সরাও সেইভাবে গ্রাহ্য করেনি। তারা বলেছেন যে ব্লাড করলে পরে এসব শারীরিক সমস্যা দেখা দেয়, তো এটা পরে স্বাভাবিক হয়ে যাবে। আসলে গুরুত্ব না দেওয়ায় ভোর ৩টে নাগাদ এই খাতুনের মৃত্যু হয় এবং এরপরে কিন্তু রোগীর পরিবর্তন হয়ে পড়ে এবং তারা চিকিৎসককে বারবার ডেকে পাঠানোর চেষ্টা করে, কিন্তু চিকিৎসক আসেন নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপরে হাসপাতালের পক্ষ থেকে সিউড়ি থানা পুলিশকে খবর দেওয়া হয় এই পরিস্থিতি দেখে এবং সিউড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পুলিশের পক্ষ থেকে পরিবারের সাথে কথা বলানোর জন্য এই এসকে দত্তকে ডেকে পাঠানো হয় এবং তিনি প্রায় ভোর 4:30 নাগাদ হাসপাতালে আসেন এবং সেই রোগীর কি করে মৃত্যু হয়েছে সেটা তিনি তখন খতিয়ে দেখার চেষ্টা করেন এবং বেরিয়ে যাবার সময় রোগীর পরিবাররা তাকে ঘিরে ধরে এবং সেখানে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার পর রোগীর পরিবারের সাথে ডাক্তার কথা বলেন কি কারণে মৃত্যু হচ্ছে, কিভাবে মৃত্যু হলো, এই সমস্ত রোগীর পরিবারকে জানালেও রোগীর পরিবার কিন্তু মানতে নারাজ। কিন্তু দেখো, আমরা চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তিনি জানাচ্ছেন যে রোগী স্বাভাবিক ছিল, এটা ভুল ট্রিটমেন্ট হয়নি, হঠাৎ কারণেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু এই বক্তব্য রোগীর পরিবার মানতে নারাজ, কারণ তারা যেটা জানাচ্ছে যে রাতের দিকে যখন চিকিৎসক যে দুটি ইঞ্জেকশন লিখে দিয়ে দিয়েছিল সেই দুটি ইঞ্জেকশন পুশ করার পরে কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হয়। তারপরে ডাক্তারকে কল করা হয়েছিল এবং যারা স্থানীয় কর্মরত নার্স ছিল তাদেরকে কল করা হয়েছিল, তারা কোনো গুরুত্ব দেয়নি, যার ফলে একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্তর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।